नमस्कार बंधुरा सबाइके स्वागत आमार चैनल कालुर झुलिते। आज हलो 11 जून 2025 साल और एखन आमी आछि बंदे भारत। बंदे भारत कोनटा अवश्यई बुझते पारछेन आमार हातेर इशारा देखे। एटा हलो किना चेनाब सेतुर उपर दिये तैरी जे बंदे भारत ट्रेनटी दौड़ाচ্ছে सेई ट्रेने, जेटा गत 6 जून 2025 साले भारतेर प्रधानमंत्री श्री नरेंद्र मोदी এই बंदे भारत ट्रेन एवं चेनाब ब्रिज और एनजी ब्रिजेर उद्बोधन करेছে। चेनाब ब्रिजटा हलो किना काटरा थेके श्रीनगर जाওয়ার জন্য একটা অল ওয়েদার যে কোনো আবহাওয়া যে কোনো পরিস্থিতিতে যে কোনো ভূমিকম্প ক্ষমতা সহ্য করার মতন একটা ব্রিজ যা -10 ডিগ্রি সেলসিয়াস থেকে 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সহ্য করতে পারবে। এই ব্রিজটার দৈর্ঘ্য 1315 মিটার এবং চেনাব নদীর তল থেকে প্রায় 359 অর্থাৎ 359 মিটার উঁচুতে অবস্থিত। এই ব্রিজটা উধমপুর শ্রীনগর ও বারামুল্লাকে একটা কানেক্টিং ব্রিজ হিসাবে কিন্তু অবশ্যই কাজ করছে। তাহলে পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। গুড মর্নিং। আজকে আমরা চলে যাব কাটরা থেকে সোনমার্গ। আর আমরা কাটরা থেকে সোনমার্গে যাব, যেটা নতুন যে বন্দে ভারত চেনাব ব্রিজ উদ্বোধন হয়েছে সেই ব্রিজের উপর দিয়ে। তো যেটা গত 6 জুন माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी उद्बोधन करे गिয়েছেন সেই রেল ব্রিজ ও রেল সেতু এবং বন্দে ভারত ট্রেন, সেটা দিয়ে প্রথমবার যাব শ্রীনগর। শ্রীনগর থেকে আমাদের গাড়ি রেডি করা আছে, সেখান থেকে আমরা সোজা চলে যাব সোনমার্গ। তারপর কোথায় যাই দেখতে থাকো। স্টেশন থেকে একদম সোজা বেরিয়ে এসে একদম স্টেশনের মেন রাস্তা তার অপোজিটে এরকম একটা রাস্তা ঢুকে যাচ্ছে। এখানে অনেক বড় বড় হোটেল আছে। আমরা আছি পাশের এই কালো যে এটা দেখাচ্ছে ওই হোটেলে, যেটা হোটেল দ্য এলিগেন্স, নাগিনাইন গেস্ট হাউস। আসুন সরাসরি কথা বলুন, কোনো অসুবিধা নেই। এখানে কেএস ইন্টারন্যাশনাল হোটেল, এসি নন এসি সব রুম রয়েছে। চেক আউট টাউন 12 noon। এই হলো রেলওয়ে টিকিট কাউন্টার বা এরিয়া। সেখান থেকে আমরা বেরিয়ে ওই যে বেরিয়ে আসছে লোকজন, ওখান থেকে হেঁটে আমরা এই গলি দিয়ে 10-15 2-3টে বাড়ির পরেই বা 2-3টে হোটেলের পরে আমাদের হোটেলটা ছিল। আমরা এখন আবার স্টেশনের দিকে যাচ্ছি, কারণ আমরা এখান থেকে ট্রেন ধরবো বন্দে ভারত ধরে আমরা শ্রীনগর চলে যাব। প্রচুর মানুষজন ওয়েট করছে বাস গাড়ির জন্য। পিছনে মা বৈষ্ণোদেবী যাওয়ার যে পাহাড়, সেই পাহাড়টা দেখা যাচ্ছে একদম স্টেশনের অপোজিট। সকালের মিষ্টি রোদে মা বৈষ্ণোদেবী পাহাড়টা আমার ঠিক পিছনে, অসাধারণ সৌন্দর্য। আমাদের এবারে একদম শিডিউল একদম পাক্কা শর্ট শিডিউল, তাই আমরা নিচ থেকেই মাকে প্রণাম করে নিয়েছি। জয় মা বৈষ্ণোদেবী, সমস্ত বিপদ বাধা বিঘ্ন দূর করে আমরা যেন ট্যুরটা কমপ্লিট করতে পারি। এই যে বৈষ্ণোদেবী যাওয়ার এই রাস্তা, सबसे ऊंचा झंडा हमारा। আমরা আছি এখন কাটরা রেলওয়ে স্টেশন, শ্রী মাতা বৈষ্ণোদেবী কাটরা রেলওয়ে স্টেশন।
সেলফি সেলফি বন্দে ভারত 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে। এখানে আমরা স্কেলেটার করে চলে যাবো 1 নম্বর প্ল্যাটফর্মে। এখানে বয়স্কদের হুইল চেয়ারের ব্যবস্থা। ট্রেন চলে এসছে, এটা হচ্ছে C5 আর আমাদের কোচ হলো C3। আমরা ওটা C6 পিছনে 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 এর ওটা C6। আমি চললাম বন্দে ভারত। এই হলো বন্দে ভারত নতুন যে ট্রেন। আমরা যাবো শ্রীনগর, যে বন্দে ভারত। আজকে হলো 11 জুন 2025। খুব এক্সাইটেড। ফার্স্ট ট্রেন চড়তে পারিনি, কিন্তু ফার্স্ট উইকের মধ্যে যে চড়ার সুযোগ হয়েছে এটা হচ্ছে ভগবান মা বৈষ্ণো দেবী অশেষ কৃপা। এই হলো আমাদের C3 কোচ। এই কোচে আমরা ট্রেনে ওঠার আগে সবাই একটা সেলফিতে গ্রুপ ছবি তো তুলতেই হয়, তাই সেই একটা ছবি তোলা হচ্ছে। ওনার একজন VIP আমাদের সাথে এই ট্রেনে একসাথে করবে, সেই জন্য প্রচণ্ড পরিমাণ সিকিউরিটি। ঘড়িতে এখন বাজে সকাল 8:10 আর এই 8:10 একদম রাইট টাইমে কিন্তু বন্দে ভারত ছেড়ে দিচ্ছে। মাতা বৈষ্ণো দেবীকে স্মরণ করে আমরা সবাই কিন্তু আস্তে আস্তে যে যার সিটে বসে পড়লাম। তারপর দেখলাম যে আমাদের ট্রেন কিন্তু আস্তে আস্তে প্ল্যাটফর্ম ছেড়ে শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। কিছুদিন আগে পর্যন্ত জম্মু কাশ্মীরের অবস্থাটা এতটাই খারাপ ছিল যে ভাবতেই পারিনি এই ট্যুরটা করতে পারবো। কিন্তু 6 জুন যখনই মাননীয় প্রধানমন্ত্রী এই ব্রিজটা উদ্বোধন করে দিলেন, তখন কিন্তু মনের আশঙ্কা অনেকটাই দূর হয়ে গেল এবং আমরা প্রত্যেকেই দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ হলাম যে আমাদের অবশ্যই দেশের সেনাবাহিনী এবং প্রধানমন্ত্রী যখন আমাদের সাথে আছেন, অবশ্যই আমরা কিন্তু জম্মু কাশ্মীরের এই জাস্কার ভ্যালি ট্যুরটা অবশ্যই করা সম্ভব হবে। তাই মাতা রানীকে প্রণাম করে আমরা কিন্তু একদম শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দিলাম। যদিও সবার মধ্যে একটা আশঙ্কা আতঙ্কের একটা ছাপ ছিল, তবুও কিন্তু উত্তেজনা কোনো অংশেই কিন্তু কম ছিল না। কারণ এই ব্রিজটা যবে থেকে তৈরি হয়েছিল বা যবে আমরা শুনেছিলাম বিশ্বের সর্বোচ্চ আর্চ রেল ব্রিজ হচ্ছে ভারতে, তো এই রেল ব্রিজটা তৈরি করেছিল তখন বা করছিল তখন থেকেই কিন্তু একটা এই রেল ব্রিজে চড়ার একটা কিন্তু ইচ্ছা মনের মধ্যে জেগেছিল। আর দেখুন পুরো রেল লাইনটা কীভাবে কাঁটা তার দিয়ে ঘেরা আছে, সম্পূর্ণভাবে একদম সেপারেট করা হয়েছে রেল ব্রিজ, যাতে কোনো অবস্থাতেই বছরের যে কোনো ঋতুতেই যাতে শ্রীনগর এবং কাটরা যোগাযোগ করা যায় এবং দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় কিন্তু এইটা যোগাযোগ করা যায়। তো আমরা এখন শ্রীনগরের দিকে রওনা দিচ্ছি। কাটরা থেকে শ্রীনগর যাওয়ার পথে পড়বে 36টা টানেল। সেই টানেলের মধ্যে কিছু কিছু টানেল তো এতটাই বড়, বেশ 5 থেকে 6 মিনিট করে সময় লাগছিল। যাই হোক, টানেলগুলো দেখতে বেশ ভালো লাগছিল। আর চেনাব সেতুটা কিন্তু 17টা পিলারের উপর দাঁড়িয়ে আছে এবং এখানে 96টা কেবিলের মাঝেই কিন্তু এই এনজি ব্রিজ আর চেনাব পুলটা কিন্তু ঝুলছে। তো পুরোটাই কিন্তু আমরা এই ভিডিওতে দেখে নেব। কিছুক্ষণ পরেই কিন্তু এই কেবল কারগুলো চলে আসছে। আমরা চোখের পলক ফেলতে না ফেলতেই দেখতে পেলাম সেই কেবল কারটা। আমরা প্রথমে বুঝতে পারিনি, ভেবেছিলাম কোনো ছোটোখাটো, পর দেখলাম না এই সেই কেবল কার যেটা 96টা কেবিলের মাঝখানে যে ব্রিজটা ঝুলিয়ে আছে সেই কেবিলের অংশটা। তো জার্নির ডান দিকের চেয়ে বাঁ দিকের ভিউটা কিন্তু অবশ্যই খুব ভালো।
কারণ আমরা ডান দিকে বসেছিলাম আর বাঁ দিকের পাহাড়ের দৃশ্যগুলো যেহেতু রোদটা সকালবেলা ওদিকে পড়েছিল বেশ ভালো লাগছিল। আবার বিকেলের দিকে হয়তো যখন সূর্য ঘুরে যাবে তখন কিন্তু এই পাশের দৃশ্য ভালো হবে। এই যে চেনাব ব্রিজের অংশ আমরা এখন চলে এসেছি, দেখতেই পাচ্ছেন। এটা হলো রিয়াজি রেলওয়ে স্টেশন। এই রিয়াজি রেলওয়ে স্টেশন ক্রস করার পরেই কিন্তু চেনাব ব্রিজ আসবে। আমরা এখন চেনাব ব্রিজ ক্রস করছি। পুরোটা ইন্ডিয়ান ফ্ল্যাগ দিয়ে সাজানো, আর এখানেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এসেছে, উদ্বোধন করেছে। তার ফলকনামাটা দেখলাম, ক্যামেরাতে কতদূর এসছে বুঝতে পারছি না। অসাধারণ অভিজ্ঞতা। নিচ দিয়ে পিছনে চেনাব নদী পিছনে। অবস্থা দেখো, সবাই এক্সাইটেড। অসাধারণ অভিজ্ঞতা, চেনাব ব্রিজটা দেখলাম, ভালো লাগছে। আর কেবিল কারের ওইটা অল্প ভিডিও হয়েছে, বুঝতে পারা যায়নি। অসাধারণ অনুমান হয়ে গিয়েছে। কিছুক্ষণ পর জানতে পারলাম এই ট্রেনে যেহেতু জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর ফারুক আবদুল্লাহ মহাশয় যাচ্ছেন, তো উনি ওনার সিটের পাশের সিটে বসে সবাইকে ছবি তুলছেন। তো আমরাও কিন্তু সেই ছবি এবং ভিডিও করার সুযোগ কিন্তু হাতছাড়া করিনি, বেশ ভালো লাগছিল। খুবই এক্সাইটেড, স্যারের সাথে ছবি তুললাম। অসাধারণ অভিজ্ঞতা, ভাবতেই পারিনি যে স্যারের সাথে ছবি তুলতে পারবো। এখানকার প্রাক্তন সিএম ফারুক আবদুল্লাহ মহাশয় আর ওনার ছেলে এখন বর্তমান চিফ মিনিস্টার। যাও, স্যার নিজের পাশে বসে সবাইকে ছবি তোলাচ্ছে। এটা সত্যিই একটা অসাধারণ অভিজ্ঞতা, এটা উপরই পাওনা এবং পুরোটাই হয়তো সম্ভব হয়েছে আমাদের টিম লিডার চন্দন দা বললেন তাই। ভীষণ এক্সাইটেড। অসাধারণ অভিজ্ঞতা। যাও ভিতরে যাও। না আমার কিছু ভিতরে যাওয়ার এখান থেকেই দেখো। ক্লিনিংয়ের দিকটাও কিন্তু যথেষ্ট পরিমাণে খেয়াল রাখা হয়েছে। চা বিস্কুট খাওয়া হয়েছে, তো সাথে সাথে কিন্তু ক্লিনিংও হয়ে যাচ্ছে, মুছে দিয়ে যাচ্ছে এদিক ওদিক। এই দেখুন আমাদের টেবিলও মুছে দিয়ে যাচ্ছে। ব্রেকফাস্টে দুটো কাটলেট, একটা এটা কি উপমা, সুজি কিছু একটা উপমা, একটা হ্যান্ড স্যানিটাইজার, ওখানে এটা আমার
এবারে বানিহাল যে টানেল আছে এবং বানিহাল যে স্টেশন, রেলওয়ে স্টেশন, যেটা হচ্ছে এই বন্দে ভারত স্টেশনের প্রথম স্টপেজ, কাটরার পরে এখানেই থামবে ট্রেনটা। তো সেটা সামনেই আসছে। এই যে ট্রেন, এই ট্রেনের ম্যাক্সিমাম গতি মোটামুটি 100 কিলোমিটার পার আওয়ার। ডিসপ্লে বোর্ড খুব সুন্দরভাবে করা আছে। বানিহাল আসছে প্রেজেন্ট স্টেশন। বলেই দিয়েছে। এই যে বানিহাল স্টেশন, যেটা সমুদ্র সমতল থেকে প্রায় 1705 মিটারের সামথিং উপরে আছে। দুটো জোড়া শালিক দেখলাম, মনটা আরো খুশিতে ভরে গেল। আর এই দিকের পরিবেশটাতে আরো অসাধারণ, একজন আপেল বাগান, নিচে ভিউ অসাধারণ। যাক, এই দিকটা রোদটা পড়ছে বলে ক্যামেরাতে বেশি ভালো আসছে, তবে আমি তো এই সাইডে বসে আছি। একদম হাই সিকিউরিটি মধ্যে দিয়ে এই স্টেশনটা। এর আগেও যখন আমরা বাই রোডে গিয়েছিলাম তখনও দেখেছিলাম এই এলাকাটা ক্রস করাটা খুবই সময় লেগেছিল। প্রায় ঘন্টাখানেক আমরা জ্যামে আটকেছিলাম, ঘন্টাখানেক কি ঘন্টা দুয়ের বেশি হয়তো আমরা জ্যামে আটকেছিলাম। আচ্ছা আচ্ছা, রংপুর থেকে গাড়ি বাই রোডে আমরা এসে এখান দিয়ে ট্রেন ধরতে হতো। আর এই লাইনটা চালু হওয়ার জন্য আমরা একদম সরাসরি চলে যাচ্ছি সিলেটে। এক্সাইটেড, সুপার এক্সাইটেড, কারণ আমরা চলে এসেছি বানিহাল। টানেল ছিল, সেটা বাইরে গেলে জ্যামে আটকে থাকবে, প্রতিবারই ঘন্টাখানে ঘন্টা দুইকে জ্যামে আটকে থাকছে। এটা এখন আসলে সমস্যা নেই, ইজিলিভাবে আমরা শ্রীনগর পৌঁছে যাবো। 3 ঘন্টার জার্নি। আর দেখতেই পাচ্ছেন প্রচণ্ড হাই হওয়াও দরকার, কারণ আমরা কিন্তু একটা সেন্সিটিভ এরিয়াতে আছি, ভয়ও লাগছে। এক্সাইটেড, তবে দেশের প্রতি বিশ্বাস আছে, দেশের সেনাবাহিনীর প্রতি বিশ্বাস আছে। তারা সবসময় দেশের রক্ষা করবেন, এই দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আছে। স্টেশনের বাইরেটা একবার দেখিয়ে দেবো। স্টেশনে নামবো না, ভয় লাগছে। বানিহাল কাটরা থেকে ছাড়ার পর বন্দে ভারতের প্রথম স্টপেজ হলো এই বানিহাল। সময় লেগেছে প্রায় 9টা, এখন বাজে ঘড়িতে দেখে 9:50-এর কাছাকাছি হয়ে গিয়েছে। আর ছেড়েছিল ট্রেন 8:12। এবারে সময়টা বুঝতেই পারছেন। অনেকগুলো টানেল আমরা ক্রস করে এসেছি, আরও কিছু টানেল আছে। ঘড়িতে বাজে 9:49। ঘড়ির কাঁটা বলছে 10:02। বানিহাল স্টেশন থেকে ছেড়ে দিয়েছে ট্রেন। এবারে নেক্সট হচ্ছে কিনা শ্রীনগর, যেটা হচ্ছে কিনা এখান থেকে প্রায় 78 কিলোমিটার দূরে। এখন ট্রেনের স্পিড খুবই কম, 4 কিলোমিটার পার আওয়ার। এখানে পুরোটা ডিসপ্লে আবার 11 কিলোমিটার এখন হয়ে গেল, চেঞ্জ হচ্ছে। এরপরের স্টেশন শ্রীনগর। টানেলটা আসবে সেই অপেক্ষায় আমি আছি।
সৌবল হয়েছে চোখেতে আঞ্জনি। আমি কালকে আমাকে মিনি ছবি পাঠিয়েছি, এত মিনিও পাড়ি আছে, চল দেখো চোখটা দেখো। এই যে রাস্তাটা দেখা যাচ্ছে, এই রাস্তা দিয়ে আগে সমস্ত গাড়িগুলো আসতো, টানেলের মধ্যে দিয়ে যায়। ওই নিয়ে উনি ইয়ে করছেন, ওই বলছে ওর কোনো বিকার আছে না, আমাদের ওর বিকার নেই। বানিয়ার টানেলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, প্রায় 5 মিনিটের কাছাকাছি হয়ে গেল এই টানেলের মধ্যে আছি। প্রায় 9 মিনিট পরে বানিহাট টানেল ক্রস করে আমরা চলে এলাম। যাই হোক, বোঝা তো যায় না। তারপরে একদম কাশ্মীরের দৃশ্যটাই যেন পাল্টে যায়। আপেল বাগান, পাশে কিন্তু আপেল বাগান। সবাই কিন্তু দেখছে, একটা বিশাল, সবার মধ্যে একটা কিউরিসিটি, হিলার সাহেব থেকে একটা আগ্রহের চোখে কিন্তু এই ট্রেনটা দেখছে। বন্দে ভারতের মধ্যে এত ফাস্ট ট্রেন, সত্যি একটা দৃশ্য। পুরো ল্যান্ডস্কেপটাই চেঞ্জ হয়ে গেল। চাষবাস, খেতিবাড়ি, জওয়ানরাও কি সুন্দরভাবে ভিডিও করছেন। প্রত্যেকেই বাড়িতে তাদের পরিবারের ভিডিও ছবি, যে তাদের কোথায় পোস্টিং, তারা কত সুন্দর পরিবেশে আছে। হয়তো বাড়ি ফ্যামিলি ছেড়ে তার থাকতে অনেকটা কষ্ট হয়, কিন্তু দেশের জন্য তাদের সব কিছুকে স্বার্থ ত্যাগ করে প্রত্যেকেই মোবাইলে ভিডিওটা করছে। চাষ করা শুরু হয়ে গিয়েছে, বর্ষার চাষ। সেই বর্ষার চাষ যারা করে তারাও কিন্তু দাঁড়িয়ে ট্রেনটা যাচ্ছে দেখছে। কি অসাধারণ অনুভূতি, ট্রেনটা যাচ্ছে ওখান থেকে যারা দেখছে, কি সুন্দর লাগছে। বলুন, তারা কল্পনা করুন, একটা গেরুয়া রঙের ট্রেন রান করছে, এত অপূর্ব। তারা কাজ ফেলে দিয়ে ট্রেন দেখছে, যারা কাজ করছে মাঠে তারা কাজ ফেলে দিয়ে ট্রেনটা দেখছে। এই প্রত্যেকে ওনারাও দেখছে। সত্যি সত্যি অসাধারণ। ভিডিও যেন বন্ধ করতে ইচ্ছাই করছে না, এত সুন্দর। প্রত্যেকে এখানকার লোকাল মানুষরা প্রত্যেকেই যে একটা আগ্রহের চোখে যে দেখছে এত সুন্দর একটা কাশ্মীর উন্নয়ন, ডেভেলপমেন্ট, এটা সত্যি প্রত্যেক। আবার একটা টানেল ভেবেছিলাম, কিন্তু টানেল না, রাস্তা পাস, এই রাস্তা ক্রসিং ব্রিজ। পুরো ল্যান্ডস্কেপ দূরের আকাশে পাখি উঠছে, বেশিরভাগই চিল হচ্ছে। ল্যান্ডস্কেপটা বাঁধানো ল্যান্ডস্কেপ, এই জন্যই তো কাশ্মীর অসাধারণ। প্রত্যেকেই কাজ থামিয়ে দিয়ে ট্রেনটা দেখছে। खेती शुरू हो गई होगी, पानी इकट्ठा हो गया।
কাশ্মীর উপত্যকার মধ্যে যে এত ধান চাষ হয় সত্যি না দেখলে বিশ্বাসই করা যায় না। দেখুন মনে হবে যেন আপনি সত্যি যেন বর্ধমানে চলে এসেছেন। ধান একদম এগ্রিকালচার ফিল্ড বলে গ্রিন এগ্রিকালচার ফিল্ড। এখানে তো ধুলো আছে, ধুলো উঠছে। আর এই সাবান নিতে হবে, জল দিয়ে হাত দিতে হবে। শ্রীনগর স্টেশনে ঢুকছে। ঘড়িতে টাইম প্রায় 11টা বাজতে যায়, মানে 10:55 হয়ে গিয়েছে। এই যে শ্রীনগর, যেটা মেন সি লেভেল থেকে 1591 মিটার উপরে। এই যে শ্রীনগর রেলওয়ে স্টেশনে ঢুকে গেল আমাদের ট্রেন। এটা কাটরা থেকে ছেড়েছিল 8:12, আর এখানে ঢুকে গেল। অসাধারণ এই ট্রেন জার্নি। যারা আসবেন অবশ্যই এই ট্রেন জার্নিটা করার চেষ্টা করবেন। খুব কম সময়ে শ্রীনগর পৌঁছে যাবেন, এত কম সময়ে, যেটা আমরা এর আগে এসেছিলাম প্রায় 8-10 ঘন্টা লেগে গিয়েছিল একদমই। যেমন দেখুন, আর ওইটা হচ্ছে লোকাল ট্রেন, যেটা পাটে পাটে আসে। দেখুন লোকাল বারামুলার যে সিঙ্গেল লাইনের ট্রেন। শ্রীনগরে পৌঁছে গিয়েছি। থ্যাংক ইউ সবাইকে। পরে পার্টির জন্য সবাই